নমস্কার বন্ধুরা, আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডে লেআউট ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে ইনডেন্ট এবং স্পেসিং। চলুন বন্ধুরা শুরু করি। লেআউটে ক্লিক করলেই প্যারাগ্রাফ গ্রুপটা দেখতে পাবেন। প্যারাগ্রাফ গ্রুপে একটি আছে ইনডেন্ট, অন্যটি হলো স্পেসিং। এই ইনডেন্ট আর স্পেসিং দেখানোর জন্য আমি প্রথমে এক লাইন লিখব, হি ইজ এ গুড বয়। লিখলাম, লিখে দেখানোর সুবিধার জন্য এই সাইজটাকে আমি একটু বড় করে নিলাম। লেখাটা বড় হয়ে গেল। আমি আবার লেআউট ট্যাবে গেলাম, গিয়ে প্যারাগ্রাফিক গ্রুপের প্রথমেই আছে ইনডেন্ট। ইনডেন্টের ঠিক নিচে আছে দেখবেন লেফট এবং রাইট। লেফটের পাশে ড্রপডাউন আছে, ড্রপডাউনে দুটো ড্রপডাউন বিন্দু আছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। উপরেরটা ক্লিক করলে বাড়বে আর নিচেরটা ক্লিক করলে কমবে। আমি কার্সারটাকে একদম বাম দিকে রাখলাম, রেখে আমি লেফট যে ইনডেন্ট আছে সেই লেফট ইনডেন্টের উপরের যে ড্রপডাউনটা আছে সেটাতে ক্লিক করতে থাকলাম। দেখুন আস্তে আস্তে কেমন বাড়ছে এবং লেখাটা ডান দিকে ক্রমশ সরে যাচ্ছে। আমি অনেকটাই এটাকে সরিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এইবারে আমি ড্রপডাউন বিন্দুর নিচের অংশটা ক্লিক করতে থাকলাম। দেখুন ইনডেন্ট ক্রমশ লেফটের দিকে সরে আসছে। একদম জিরোতে ছিল, জিরোতে করে দিলাম। আবার আমি লেফট ইনডেন্টের উপরের ড্রপডাউনটা ক্লিক করে আমি একটু লেফটের দিকে, অর্থাৎ কিছুটা ইনডেন্ট বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এবার রাইট যে ইনডেন্ট আছে সেই রাইট ইনডেন্টে যে প্রথমে উপরের দিকে ড্রপডাউনটা আছে, যেটা বাড়ালে, যেটা ক্লিক করলে বাড়বে, সেইটাতে আমি ক্লিক করতে থাকলাম। কিছুক্ষণ পর বাড়ানোর পরই, কিছুটা বাড়ার পরই বয় লেখাটা নিচে নেমে এলো, অর্থাৎ রাইট যে ইনডেন্ট সেটা বেড়ে গেছে। আবার আমি নিচের ড্রপডাউনটা ক্লিক করে জিরোর দিকে নিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বয়টা আবার যেমন অবস্থা ছিল তেমন অবস্থায়, অর্থাৎ লাইনের মধ্যে চলে এলো। এটা হচ্ছে রাইট আর লেফট ইনডেন্টের কাজ। তাহলে রাইট ও লেফট ইনডেন্টটা আমি দেখালাম। এটাকে আমি লেফট ইনডেন্টটাকে আমি জিরো করে দিচ্ছি। তাহলে লেফট ও রাইট ইনডেন্ট সম্পর্কে বললাম। এরপরে বলবো প্যারাগ্রাফ গ্রুপের অন্য আরেকটি মেনু, স্পেসিং সম্পর্কে। স্পেসিং দেখানোর জন্য আমি এই হি ইজ এ গুড বয় লেখাটাকে কপি করে নিচে দুবার পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তিনটে লাইন হলো। আমি হি ইজ এ গুড বয় যে দ্বিতীয় লাইনটা আছে, দ্বিতীয় লাইনের শেষে কার্সারটা রাখলাম। রেখে স্পেসিংয়ে যে বিফোর লেখাটা আছে ওরতেও দেখবেন দুটো ড্রপডাউন আছে, একটা উপরে একটা নিচে। উপরেরটা ক্লিক করলে স্পেসিং প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব বাড়ছে, দেখতেই পাচ্ছেন বিফোর আছে, ওই জন্য প্রথম থেকে দ্বিতীয়টা লাইন বাড়ছে। আমি এবার বিফোর যে স্পেসিংটা আছে তার নিচে যে ড্রপডাউনটা আছে ক্লিক করে আমি শূন্য করে দিলাম। এইবারে যে আফটারটা আছে, আফটারে যে ড্রপডাউনের উপরেরটা আছে আমি ওটাকে বাড়াতে লাগলাম। দেখুন নিচের লাইনটা কেমন ক্রমশ নিচে নেমে যেতে লাগলো, অর্থাৎ দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের যে স্পেস সেটা বেড়ে গেল। আবার আমি আফটারের ড্রপডাউনের নিচের মেনুটা ক্লিক করে আমি এটাকে, অর্থাৎ আফটারেরটাকে জিরো করে দিলাম। তিনটে লাইনের মধ্যে যে স্পেস, সেই স্পেসটা সমান হয়ে গেল। তাহলে বন্ধুরা আজ প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্ট এবং স্পেসিং সম্পর্কে দেখালাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।